সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেদওয়ান শিব। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর জানাবো। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ফেসবুকে স্ট্যাটাস দেবার বেশ আগেই বিসিবিকে অবসরের কথা জানিয়েছিলেন মুশফিকুর রহিম। জাতীয় দলের জার্সিতে মাঠ থেকে বিদায় নেবার পরামর্শ দিয়েছিল ক্রিকেট বোর্ড, তবে শেষ পর্যন্ত অপেক্ষা করতে চাননি মিস্টার ডিপেন্ডেবল। 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলবেন না মাহমুদুল্লাহ। চলতি বছরেই বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। কেন প্রায় মধ্যরাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওয়ানডে ক্রিকেট ছেড়ে দিলেন মুশফিক? এই বিদায়টা কি মাঠ থেকে হতে পারতো না? যে গার্ড অব অনার তার ক্লাব মোহামেডান দিয়েছে, সেখানে থাকতে পারত লাল সবুজ জার্সি গায়ে জাতীয় দলের সতীর্থরা। বিসিবিকে বুধবার দুপুরেই নিজের সিদ্ধান্ত জানিয়েছেন মুশফিক। মাঠ থেকে বিদায় নেওয়ার অনুরোধও করেছিল বোর্ড, তবে সে পর্যন্ত অপেক্ষা করতে নারাজ মিস্টার ডিপেন্ডেবল। আমাদের ইচ্ছা ছিল, আমি এভাবে আলাপ করেছিলাম যে ওকে মাঠ থেকে রিটায়ারমেন্টে দেয়া যায় কি না, বাট আমার মনে হয় যে ওর উপলব্ধি এটাই যে যেহেতু ওয়ানডে ম্যাচ আমাদের সামনে, খুব কাছাকাছি ওয়ানডে ম্যাচ নেই, এতদিন অপেক্ষা করাটা যুক্তিসঙ্গত মনে করেনি। অপেক্ষা করেননি তার স্ত্রীও। ফেসবুকে একের পর এক স্ট্যাটাসে মুশফিকের কীর্তিকে তুলে ধরার চেষ্টা তার, যদিও সেসবে নেতিবাচক মন্তব্যই বেশি। ক্লাব ক্রিকেটের ম্যাচে শুরুতে গার্ড অব অনারের পর ম্যাচ শেষে কেক কেটে সতীর্থদের অভিনন্দন গ্রহণ করেছেন মুশফিক। যদিও জাতীয় দলের সাথে সম্পর্ক এখনই শেষ হয়ে যাচ্ছে না মুশফিকের। টেস্ট ক্রিকেটে এখনও দেশকে অনেক কিছু দেবার আছে বলে মনে করেন বিসিবি পরিচালক। আমার ধারণা টেস্ট ক্রিকেটের কথা যদি বলি, মুশফিক এখন আমাদের খুব কি একজন খেলোয়াড়, টেস্ট ক্রিকেটে একজন সলিড একজন ব্যাটসম্যান। সেটা আমার মনে হয় না এখনও সময় এসছে সেটা নিয়ে খুব বেশি আলাপ আলোচনা করার। ওর ফিটনেসের ব্যাপারটা ও নিশ্চয়ই নিশ্চিত করে সবসময়, যে ফিটনেসের ব্যাপারে যেন ওকে অ্যাটলিস্ট কোনো সমালোচনার মুখোমুখি হতে না হয়। তো আমার ধারণা যে ওই প্রসঙ্গটা হয়তো আরও কিছুদিন পরে আসবে, ওর টেস্ট ক্রিকেট কবে ছাড়বে বা না ছাড়বে। মাহমুদুল্লাহর সাথে আলোচনা করেছে বিসিবি। 2027 ওয়ানডে বিশ্বকাপে নিজেও খেলতে চান না এই অভিজ্ঞ ক্রিকেটার। খুব শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। 2027-এর মধ্যে যে ওরা থাকতে পারছেন এটা নিজেরা উপলব্ধি করে, এবং ওরা নিজেরা এগিয়ে এসে আমাদেরকে সে কথাটাই বলেছে কিন্তু, যে 2027-এর যেই পরিকল্পনা, সেখানে নতুনদেরকে জায়গা করে দেওয়ার ব্যাপারে, সেখানেও তাদের যে দায়বদ্ধতার ব্যাপার আছে, এখানে যে দায়িত্ববোধের ব্যাপার আছে, সেটার পরিচয় তারা দিয়েছে কিন্তু। সো আমার মনে হয় যে সুনিশ্চিত করে আমি বলবো না, বাট আমার ধারণা যে খুব বেশি দিন রিয়াদকেও আমরা মাঠে দেখব না। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ক্যারিয়ারের ইতি টানতে পারেন মাহমুদুল্লাহ। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে দুবাইয়ে নিউজিল্যান্ড দল। মাঝে অবশ্য আরও দুদিন সময় পাচ্ছে বিশ্রাম এবং অনুশীলনের জন্য। তবে ভারতের জন্য শুধুই অখণ্ড অবসর। সেরা দুই দল ফাইনালে উঠেছে বলে মন্তব্য করেছেন মাইকেল আথারটন। দুবাইতে ভারতের সঙ্গে গ্রুপ ম্যাচ খেলে সেমিফাইনাল খেলতে লাহোর, সেখান থেকে আবার দুবাইয়ে নিউজিল্যান্ড দল। লক্ষ্য ফাইনাল। আর ভারত দুবাইতে সেই যে এসেছে, নড়াচড়ার প্রয়োজন নেই। তারপরও এটাকে বাড়তি সুবিধা বলতে নারাজ ভারত কোচ গৌতম গম্ভীর। প্রথমত, এটা নিরপেক্ষ ভেন্যু, আমাদের জন্য যা অন্যদের জন্য তা। এখানে আমরা খুব বেশি খেলিনি। এই মাঠে সবশেষ আমরা কবে খেলেছি মনে করতে পারি না। আর আমরা এই মাঠে একদিনও অনুশীলন করি আইসিসি একাডেমি মাঠে, যেখানকার সাথে এখানকার কন্ডিশন সম্পূর্ণ আলাদা। পুরো বিশ্ব একদিকে আর ভারত আরেকদিকে। সবার সমালোচনা উপেক্ষা করে নিজেদের সুবিধাটাই অন্য সব আইসিসি ইভেন্টের মতোই এবারও প্রাধান্য টিম ইন্ডিয়ার। সেমিফাইনাল জয়ের নায়ক কেন উইলিয়ামসন জানেন নানা প্রতিকূলতার বিপক্ষে লড়তে হবে তাদের। ভারত দারুণ দল এবং খুবই ভালো খেলেছে। গ্রুপ পর্বে তাদের সাথে করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের ফাইনালে খেলতে হবে। লাহোর আর দুবাইয়ের কন্ডিশন আলাদা। ভারতকে নিয়ে সমালোচনায় মুখর ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক আথারটন আর নাসের হোসেন সেরা ফাইনালের অপেক্ষায়। তাদের প্রশংসা অবশ্য নিউজিল্যান্ডের জন্যই বেশি। দুইটা সেরা দল ফাইনালে উঠেছে, দারুণ লড়াই হবে। ভারতকে নিয়ে বলার কিছু নেই, তবে নিউজিল্যান্ডের এই দলটা দারুণ। নিউজিল্যান্ড তাদের সেরা সময় আছে। অনেক টাফ ক্রিকেটার এই দলে। কেন উইলিয়ামসনের মতো সিনিয়র যেমন আছে, তেমনি রাচিনের মতো তরুণও। তবে নিউজিল্যান্ডের প্রেরণা হতে পারে 2000-এর চ্যাম্পিয়ন্স ট্রফি। সেবার ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্ল্যাক ক্যাপস। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে সফল পাকিস্তান, অন্তত দেশটির সাধারণ মানুষ সেভাবেই দেখছে। এই সাফল্য ভবিষ্যতে নতুন নতুন আইসিসি টুর্নামেন্টের স্বাগতিক হতে সাহায্য করবে বলে মনে করেন তারা। লাহোর থেকে জহির সাগরের রিপোর্ট। মুখরিত গাদ্দাফি স্টেডিয়ামে শুনশান নীরবতা, নেই নিরাপত্তা বাহিনীর বাড়াবাড়ি, তল্লাশির কড়াকড়ি। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে স্বাগতিক ম্যান ইন গ্রিন বাদ পড়লেও পুরো আসর জুড়েই মেতেছিল পাকিস্তান। রাওয়ালপিন্ডি, লাহোর কিংবা করাচি, ক্রিকেট নিয়ে 3 শহরের মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। बिल्कुल बहुत अच्छा लग रहा है। हम मतलब एज अ पाकिस्तानी हम चैंपियन ट्रॉफी को होस्ट कर रहे हैं, ये हमारे लिए बड़े एजाज़ की बात है। बस एक चीज़ की कमी रह गई थी, अगर फाइनल पाकिस्तान में हो जाता तो मज़ा दुबाला हो जाना था। बहुत अच्छा लगा माशाल्लाह, मैचेस भी 1-2 देखे हैं, काफ़ी अच्छा क्राउड भी, मैचेस भी हो रहे हैं, काफ़ी अच्छी फीलिंग। 29 বছর পর আইসিসি ইভেন্ট আয়োজনের তৃপ্তি থাকলেও আক্ষেপও সঙ্গী। ভারতের একগুঁয়েমির কারণে টিম ইন্ডিয়া যেমন পাকিস্তানে আসেনি, তেমনি ফাইনাল দুবাইয়ে হওয়ায় মাঠে বসে তা দেখা হচ্ছে না লাহোরবাসীর। फाइनल अगर लाहौर में होता तो हम लोग वो भी देखने आते। मेरा ये मानना है कि सारी टीम्स को कोऑपरेट करना चाहिए और पाकिस्तान आना चाहिए, इंशाल्लाह वो सिक्योर रहेंगे पाकिस्तान में। শিরোপা লড়াইয়ে নিউজিল্যান্ডকে সমর্থন দিলেও অনেকের চোখেই ফাইনালে ফেভারিট চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। বিরাট কোহলির জন্য শুভকামনা জানিয়েছেন কেউ কেউ। फाइनल में हम न्यूजीलैंड को सपोर्ट करेंगे, क्योंकि अगर न्यूजीलैंड आगे जाता है तो इंशाल्लाह वो इंडिया को भी टफ टाइम दे सकते हैं। फाइनल में जो है हम इंडिया को सपोर्ट कर रहे हैं, क्योंकि उसमें मेरा फेवरेट बैटर है कोहली, और आपको पता है फिर इंडिया मेरे ख्याल से तो इंडिया ही जीतेगा भाई। সফল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন পাকিস্তানে নিয়মিত করবে আন্তর্জাতিক ক্রিকেট, এমন আশার সঙ্গে দূর ভবিষ্যতে রাজনৈতিক বৈরিতা ভুলে আসবে ভারত, সেটাও প্রত্যাশার তালিকায় স্থানীয়দের। জহির সাগর, চ্যানেল 24, লাহোর, পাকিস্তান। ফুটবলের খবর জানাবে এবার। হামজা চৌধুরী আসছেন উৎসবের রেশ তার গ্রামের বাড়িতে। আগে থেকেই আছেন বাবা। এলাকাবাসী আর তার অর্থায়নে তৈরি এতিমখানার শিক্ষার্থীরা অধীর আগ্রহে ক্ষণ গুনছেন। হবিগঞ্জ থেকে রাসেল চৌধুরীর রিপোর্ট। বাংলাদেশের ফুটবলে আলোড়ন তুলতে আসছেন হামজা চৌধুরী। সেই আলোড়নের ছোঁয়া লেগেছে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামেও, যেখানে শেকর হামজা আর তার পরিবারের উচ্ছ্বসিত এলাকাবাসী। আমার কাছে তো এটা অনেক, আমরা ছোটবেলা ধানটা কুলো হল হয়েছি, এরপরে ধান ছোট থেকে বড় হয়েছে, বাইরে থেকে অনেকদিন পরে তাই না বাংলা সবাই খেলার লাগে এইটাছে। এই হামজা ভাই তো আমরা গ্রামের ছেলে, অনেক ভালোবাসি, আমরা অনেক ভালোবাসুন। হামজা তো ছোটবেলায় ওই কেন আইয়া এই গ্রামের ছেলে ফেলের লগেও খেলছে, হেরাও খুব আনন্দিত। বাংলাদেশে এসে আরও একবার যাবেন নিজ গ্রামে, দেখা করবেন আত্মীয় পরিজনের সাথে, কথা বলবেন এলাকার নতুন প্রজন্মের সাথে। যেখানে তার অর্থায়নে নির্মাণ হয়েছে মসজিদ, মাদ্রাসা, বিনামূল্যে পড়ার সুযোগ পান এতিম ও অসহায় পরিবারের শিক্ষার্থীরা। তারাও অধীর আগ্রহে অপেক্ষায় প্রিয় তারকার সাথে দেখা করতে। হামজা চৌধুরী আমাদেরকে মাদ্রাসা দিয়েছেন, আমরা আমাদেরকে পড়ার জন্য দিয়েছেন, আমরা ওনার জন্য দোয়া করি। আমরা খুব আনন্দিত তিনি আমাদের বাংলাদেশে খেলবেন, ওনার জন্য লাখো শুক্রিয়া। অন্য জন্য ওই বাংলাদেশের জন্য খেলোয়ার জন্য আগিয়ে যান। বাংলাদেশের টানে এর আগেও এদেশে এসেছেন হামজা চৌধুরী, তবে এবারের উপলক্ষ একটু আলাদা। লাল সবুজের জার্সি গায়ে চড়ানোর স্বপ্ন পূরণ হবে, তাই গর্বিত তার বাবা। দেশের মানুষের খেলাধুলা করছে, মিশছে, যে কারণে বাংলাদেশের প্রতি তার টান প্রতি বছর তারা নিয়ে আসছে। আমি বাংলাদেশে প্রতি বছরই নিয়ে আসছে, তো যারা বাংলাদেশের প্রতি টান, এই টানের কারণে সে বাংলাদেশের জন্য খেলতে আসতেছে। 17 মার্চ সকালে লন্ডন থেকে সিলেট পৌঁছাবেন হামজা, তবে নিজ জেলা বা ঢাকায় খুব বেশি সময় থাকার সুযোগ মিলবে না জাতীয় দলের ব্যস্ততায়। 25 মার্চ ম্যাচ ভারতের বিপক্ষে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ইউরোপা লিগের খবর জানাবে এবার। রাউন্ড অফ 16-এর প্রথম লেগে রাতে মাঠে নামবে দলগুলো। রাত 12:15টায় এজেড আলকমারের মুখোমুখি হবে টটেনহ্যাম। একই সময় ম্যানিউয়ের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। আয়াক্স ফ্র্যাঙ্কফুর্ট, রোমা বিলবাও ম্যাচ রাত 2টায়। চ্যাম্পিয়ন্স লিগের খবর জানাবো। শেষ আটের পথে এগিয়ে গেল বড় দলগুলো। রাউন্ড অফ 16 প্রথম লেগে বেনফিকার বিপক্ষে 10 জনের বার্সেলোনাকে জেতালেন রাফিনিয়া। ফেনুরদের বিপক্ষে 2-0 গোলে জিতেছে ইন্টার মিলান। 3-0 গোলে বায়ার লিভারকুজেনকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দারুণ পারফরমেন্সের পরও লিভারপুলের কাছে 1-0 গোলে হেরে গেছে পিএসজি। কুষ্টিয়ায় উদ্বোধন হলো শহীদ আবরার ফাহাদ জেলা স্টেডিয়াম। দুপুরে উদ্বোধন করেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সঙ্গে ছিলেন প্রয়াত আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ।
2022 সালের 13 জানুয়ারি প্রায় 40 কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ কামাল নাম পরিবর্তন করে শহীদ আবরারের নামে রাখা হলো। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। ধন্যবাদ সাথে থাকার জন্য।